আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরবানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। কোরবানির মাধ্যমে মূলত আমরা আল্লাহর জন্য আমাদের জীবনকে প্রতীকীভাবে উৎসর্গ করে থাকি। কোরবানির পশুকে আমরা নিজেদের স্থলাভিষিক্ত ধরে নিয়ে এই পশুকে কোরবানি করার মাধ্যমে যেন নিজেদেরকে আমরা আল্লাহর জন্য প্রতীকীভাবে উৎসর্গ করে থাকি। এজন্যই কোরআনে কারিমের সূরায়ে আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ নামাজের বিপরীতে জীবন শব্দ এনেছেন এবং কোরবানির বিপরীতে মৃত্যু শব্দ এনেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন হে নবী যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছু বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য। সুতরাং কোরবানি একটি অসাধারণ ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কোরবানি ইসলামের মধ্যে ওয়াজিব হিসেবে নির্ধারণ করা হয়েছে নাকি একটি নফল ইবাদত হিসেবে নির্ধারণ করা হয়েছে, আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এটা বুঝতে হলে আমাদের একটু বিস্তারিত বুঝতে হবে। ইসলামের মধ্যে যে ইবাদতগুলো নির্ধারণ করা হয়েছে সেই ইবাদতগুলোর মধ্যে কিছু ইবাদত রয়েছে যেগুলো নজরানা বা উৎসর্গ পেশ করার ইবাদত। সেগুলোর মধ্যে একটি হলো জাকাত। এই জাকাতের মাধ্যমে মূলত আমরা আমাদের সম্পদের নজরানা বা উৎসর্গ আল্লাহর জন্য পেশ করে থাকি। দ্বিতীয়ত আরও কিছু ইবাদত রয়েছে যেগুলোর মধ্যে মূলত জীবন, সম্পদ, জানমাল সব কিছুর নজরানা বা উৎসর্গ পেশ করা হয়। সেই ইবাদতগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ইবাদত হলো হজ। এই হজের মধ্যে মূলত পুরো বিস্তারিত আকারে প্রতীকীভাবে আল্লাহর জন্য নিজের জান মাল, জীবন, সম্পদ সব কিছু উৎসর্গ করে দেওয়া, নজরানা হিসেবে পেশ করাকে প্রকাশ করা হয়। শয়তানের বিরুদ্ধে প্রতীকীভাবে যুদ্ধকে চিত্রায়ন করা হয়। আল্লাহর পক্ষ হয়ে শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে মানুষ তার সব কিছু, জানমাল, জীবন, সম্পদ সব কিছু উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত, সেটাই প্রতীকীভাবে হজের মধ্যে বিস্তারিত আকারে প্রকাশ করা হয়। তাহলে এই যে জীবন, সম্পদ, জানমাল সব কিছুর নজরানা আল্লাহর জন্য পেশ করে দেওয়ার যে ইবাদত পুরো বিস্তারিত আকারে প্রতীকীভাবে যেখানে প্রকাশ করা হয় হজ, এই হজটাই শুধু যারা সামর্থ্যবান তাদের উপর ফরজ করা হয়েছে। যারা শারীরিকভাবে, আর্থিকভাবে সক্ষম হজ পালন করতে, হজ সম্পাদন করতে, ওই মক্কা পর্যন্ত পৌঁছাতে এবং হজের যে আমলগুলো সেগুলো সম্পাদন করতে যারা সক্ষম, তাদের উপর জীবনে অন্তত একবার এই হজ ফরজ করা হয়েছে। কিন্তু যারা এই হজটা পালন করতে সক্ষম নয়, তাদের উপর নফল হিসেবে তাদের জন্য আরও কিছু ইবাদত নির্ধারণ করা হয়েছে। সেই ইবাদতগুলোর মধ্যে একটি হলো ওমরা। এই ওমরা নফল হিসেবে নির্ধারণ করা হয়েছে। যারা হজ করতে পারবেন না তাদের জন্য হজেরই একটি সংক্ষিপ্ত রূপ হিসেবে এই ওমরাটা নির্ধারণ করা হয়েছে, যে তারা নফল হিসেবে ওমরাটা করতে পারেন। আর যারা ওমরাও করতে পারবেন না তাদের জন্য নফল হিসেবে এই হজ এবং উমরারই একটি আমল কুরবানিকে নির্ধারণ করা হয়েছে, যেটা তারা ঈদুল আজহা, 10 জিলহজ তারা নিজের বাড়িতেই করতে পারেন। এটাও নফল হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর যারা এই কোরবানিও করতে পারবেন না তারা এই চাইলে তাদের নখ চুল কাটবেন না। জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে 10 জিলহজ পর্যন্ত তারা তাদের নখ চুল না কেটে এটাকে বড় হতে দিবেন এবং 10 জিলহজ তারা তাদের এই নখ চুল কেটে ফেলবেন। এটাই তাদের জন্য কোরবানি হিসেবে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন। আর এই যে নখ চুল না কাটা, এটাও কিন্তু হজ এবং ওমরারই একটি আমল। এই আমলটা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই যে জীবন ও সম্পদ সব কিছুর নজরানা পেশ করার যে ইবাদত, এটা জীবনে অন্তত একবার পুরো বিস্তারিত আকারে যেটা করা হয় সেটা হলো হজ, এবং এই হজটাই শুধু ফরজ করা হয়েছে। আর বাকি যে
ইবাদতগুলো সেই উমরা, কুরবানি, নখচুর না কাটা, সেগুলো নফল হিসাবে নির্ধারণ করা হয়েছে। এই যে কুরবানি যেটা, এটা কিন্তু হজ এবং উমরার মধ্যেও কোনো ফরজ আমল নয়। আমরা সাধারণত যারা হজ করে থাকেন, তারা দূর থেকে যারা যান, তারা হজের মধ্যে একই সফরে উমরাও করে থাকেন। তো একই সফরে উমরাও করে থাকলে এই একই সফরে যে তারা যে সুবিধাটা নিয়েছেন, এটার জন্য কাফারা স্বরূপ মূলত কোরবানি করা ফরজ। এটার কাফারা স্বরূপ এটা ফরজ হয়েছে। নতুবা এমনিতে হজ বা উমরার মধ্যে কোরবানি কোনো ফরজ আমল নয়। হজ বা উমরার মধ্যে কোরবানি একটি নফল আমল হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর একই সাথে হজ এবং উমরা করার কারণে এটা ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে। এই হলো কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব নাকি নফল। এখান থেকেই আমরা এটা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই কোরবানিকে কোনো ওয়াজিব বা কোনো ফরজ আমল হিসেবে সুন্নতের মধ্যে, এটা তার উম্মতের মধ্যে জারি করেননি। এটা থেকে আমরা বুঝতে পারি। এজন্যই আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশেষ করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে সুনানে বাইহাকির মধ্যে এসেছে, এটি সুনানে বাইহাকির ১৭,৪৭১ নম্বর হাদিস, যেখানে হযরত হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাআইতু আবা বকরিন ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ইউযাহিয়ানি ওয়া ফি বাযি হাদিসিহিম কারাহিয়াতা আন ইউক্তাদা বিহিমা। হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেছি যে তারা অনেক সময় কুরবানি করতেন না। কুরবানি করতেন না কেন? কারাহিয়াতা আন ইউক্তাদা বিহিমা, তাদের অনুসরণ করা হবে এই ভয়ে, এবং তাদের অনুসরণ করে মনে করা হবে যে কুরবানি ফরজ। এই জন্য তারা অনেক সময় বা কোনো কোনো সময় তারা কুরবানি করতেন না। তার মানে এই নয় যে তারা একেবারেই করতেন না, মাঝে মধ্যে মানে এটা ছেড়ে দিতেন, যাতে মানুষ এই ভুল ধারণায় লিপ্ত না হয় যে কুরবানি কোনো ফরজ ইবাদত। একইভাবে এই সুনানে বাইহাকির মধ্যেই ১৭,৪৬৮ নম্বর হাদিসে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নী লা আদাউল আযহা ওয়া ইন্নী লামুসিরুন মাখাফাতা আন ইয়ারা জিরানি আন্নাহু হাতমুন আলাইয়া। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কোরবানি মাঝে মধ্যে ছেড়ে দেই, যাতে আমার প্রতিবেশীরা এটাকে ফরজ মনে না করে। সুতরাং বোঝা গেল যে কোরবানি একটি নফল ইবাদত, কোরবানি একটি তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটি একটি নফল ইবাদত হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর যে হাদিসটি সাধারণত পেশ করা হয় কোরবানি ফরজ বা ওয়াজিব হওয়ার পক্ষে, সেটি হলো ইবনে মাজার ৩,১২৩ নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে মা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটে না আসে। এই হাদিসটার ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসিন বলেন যে এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব উক্তি। এটাই মুহাদ্দিসগণ, এটার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসগণ এই কথাই বলে থাকেন। সুতরাং কোরবানি একটি নফল ইবাদত, কিন্তু নফল ইবাদত হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। আমাদের যাদের সামর্থ্য এবং সক্ষমতা রয়েছে তাদের অবশ্যই এই ইবাদতটি পালন করা উচিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।